নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির রসগোল্লা রেসিপি। এটা খুবই নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর যে কোনো মিষ্টির তুলনায় এই সুজির রসগোল্লা বানানো খুবই সহজ, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সুজির মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1.5 বাটি দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু গুলিয়ে নিচ্ছি। দুধটা ফুটতে শুরু করেছে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। 1.5 বাটি দুধের জন্য 1 বাটি সুজি দরকার। সুজিটা একসাথে দেবো না, এইরকম একটু একটু করে ঢালবো আর নেড়েচেড়ে নেবো। বন্ধুরা, আপনারা মনে রাখবেন, সুজির রসগোল্লা তৈরির জন্য সুজিটাকে খুব বেশি শক্ত করা চলবে না, একটু নরম রাখতে হবে, নইলে মিষ্টিগুলি শক্ত হয়ে যাবে। এরপর আমি 1 চামচ ঘি দিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। এখন সুজিটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, হালকা ঠান্ডা করে নেব। এতে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। এটা আপনারা নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে মিষ্টিগুলি খুবই টেস্টি হয়। বন্ধুরা, সুজিটাকে কিন্তু খুব ঠান্ডা করলে হবে না, সহ্য করা যাবে হাতে, এই রকম গরম অবস্থাতেই মাখিয়ে নিতে হবে। এটাকে আমি 5 মিনিট ধরে ভালোভাবে দলে নিয়েছি। এবার এখান থেকে একটু লেচি কেটে নেব। আমি রসগোল্লার সাইজে লেচিটা কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে লেচিগুলো কেটে নেবেন। সব লেচিগুলো কাটা হয়ে গেছে, হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার এগুলাকে রসগোল্লার মতো গোল গোল করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সুজির রসগোল্লা বানানো অন্যান্য মিষ্টির তুলনায় কত সহজ, কত ঝটপট করে বানানো হয়ে যায়। এইভাবে সব মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি চিনি দিচ্ছি। 1 বাটি চিনির জন্য দিয়ে দেবো 1.5 বাটি জল। এবার মুখ ফাটিয়ে 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিলে মিষ্টিগুলি খেতে খুব সুন্দর লাগে। চিনি গোলা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। চিনিটা গলে গেছে, আঁচটাকে মিডিয়াম করে দেব। এই মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে একটা একটা করে এখানে ছেড়ে দেবো। সব মিষ্টিগুলি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রসটা যখন উতলে উঠবে তখন এইভাবে ঢাকাটা খুলে নিতে হবে, আর মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে দিতে হবে, আবার ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে আমি 7-8 মিনিট সেদ্ধ করে নেব। তার মাঝে মধ্যেই ঢাকা খুলে নিতে হবে আর এইভাবে নাড়িয়ে দিতে হবে। বন্ধুরা, মিষ্টিগুলি তৈরি করার সময় আঁচটাকে মিডিয়ামেই রাখতে হবে। জোরে আঁচ দিলে মিষ্টিগুলি শক্ত হয়ে যাবে আর ফেটেও যেতে পারে। বন্ধুরা, আমি মিষ্টিগুলিকে শিরায় 10 মিনিট ফুটিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে, একদম ফুলে ডবল হয়ে গেছে। সুজির রসগোল্লা সম্পূর্ণ রেডি। এখন আপনাদেরকে এই গরম গরম রসগোল্লা পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা যদি ঠান্ডা করতে চান তাহলে 1 ঘন্টা রেস্টে রেখে দেবেন, তাহলে আরও ফুলে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না, এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা, আশা করি আজকের এই মিষ্টি রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।